মারাত্মক লেভেলের ভিড়। এই ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অ্যানাদার নিউ ভিডিও। তো আমি চলেছি আজ রথযাত্রা উপলক্ষে পুরীতে। আর এই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম, এখানে জনশতাব্দী এক্সপ্রেস আমার জন্য দাঁড়িয়ে। 1:25 ট্রেন ছাড়বার টাইম, আর এখন বাজে 1:28। জানি না কখন ছাড়বে, তবে সিগন্যাল হয়ে গেছে, দেখা যাক। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল, 1:28 বাজে, আর ট্রেনও ছেড়ে দিল। তো আমাদের প্রথম গন্তব্য হবে খড়গপুর। তো 436 কিলোমিটার জার্নি করবে এই ট্রেন। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ খড়গপুর, প্রায় 114 কিলোমিটার এখান থেকে খড়গপুর। চলো, যাত্রা হচ্ছে এবং রথযাত্রা হবে এবং রথযাত্রা দর্শন করবো এবং তোমাদেরও করাবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, তার মানে জয় জগন্নাথ। সবাই বলো জয় জগন্নাথ। তো আমাদের যাত্রাপথে আমরা ফার্স্ট স্টেশন চলে এসেছি খড়গপুর। মাত্র 11 মিনিট লেটে ট্রেন চলছে, আর আমরা পৌঁছবো প্রায় 8:30 নাগাদ। তবে হ্যাঁ, বলে রাখি, এই ট্রেন কিন্তু পুরী পর্যন্ত নয়, ভুবনেশ্বর পর্যন্ত। তোমরা যারা পুরী যাত্রা করবে তাদের কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত আসতে হবে এবং দেন তারপর আবার কাটা রুটে তোমরা পুরীতে ট্রাভেল করতে পারবে। বাসটা 32, আর আমরা খড়ও পেরিয়ে এলাম, আর মাত্র 5 স্টপেজ, তারপরেই সময় লাগবে এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা। আমরা রয়েছি এখন জয়পুর কেওনঝড় রোডে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখাই। জয় জগন্নাথ। আর এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আমি বেরিয়ে যাচ্ছি হামসাফার এক্সপ্রেস ধরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর তেমনি ভেতরে প্রচণ্ড ভিড়। বাজে এখন 11টা, আর এখন পৌঁছলাম আমি পুরীতে। তো আমার ট্রেন প্রথমে ছিল ভুবনেশ্বর, এবং লাকিলি আমি হামসাফার এক্সপ্রেস পেয়ে গেছি। কারণ লাকিলি বললাম এই কারণে, কারণ যে ট্রেনের টাইম ছিল 5টার সময় ভুবনেশ্বরে ছাড়ার টাইম, সেই ট্রেন এসছে 9টার সময়, 4 ঘন্টা লেটে। আর আমাদের ট্রেন ঢুকেছিল 9:15টার সময়। তো আমরা লাকিলি ট্রেন পেয়ে গেছি হামসাফার এক্সপ্রেস, এবং সেখান থেকেই এই ট্রেনে করেই আমি চলে এসেছি পুরীতে। এখানে কত যাত্রী যারা এখনো রুম পায়নি, সব প্ল্যাটফর্মে শুয়ে রয়েছে কালকে রথযাত্রা দেখবে বলে। বৃষ্টি হয়েছে প্রবল, এটা বোঝাই যাচ্ছে, আর তার মধ্যে এরা আশ্রয় নিয়েছে না পথ। এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। চট নিয়ে তো লোকজন শুয়ে রয়েছে এখানে। এখানে শোয়ার জন্য ব্যবস্থাও করা হয়েছে, পুরো কিন্তু ভিজে গেছে এত বৃষ্টিতে। আমারও রুম বুক নেই। আমি আগের বার এসেছিলাম পুরীতে, তো সেই সময় আমার সাথে একজন এখানকারই পরিচিত হয়েছিল, কানাই নাম। তো তাকে আমি ফোন করেছিলাম, তো সে আমাকে বলেছিল, দাদা তুমি যদি আসো আমার খুব ভালো লাগবে, আর তুমি এলে আমাকে অবশ্যই একটা ফোন করো, শুধু তারপরে রুমের ব্যবস্থা আমি করে দেবো। তো তার ভরসাতে আমি চলে এসেছি, এবং তাকে ফোনও করেছিলাম যে আমি আসছি। তো ও তো বিরাট খুশি, তো বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তো আমার জন্য এখন মতো ওই স্বর্গদ্বারের সামনে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক, আমি এখান থেকে অটো বা টোটো ধরে ওখানে যাবো, তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। গুড মর্নিং।
তো কালকে রাত্রে তোমাদের পরের ভিডিও দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি এখানে চলছে, আর সেই মুহূর্তে কোনো রুম পাচ্ছি না। কানাইদার ভরসায় আমি এসেছিলাম, তোমাদের জানিয়েছিলাম, কিন্তু সেও রুম জোগাড় করতে পারেন। তাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এখানে লাখো লাখো লোকজন আছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। প্রত্যেকটা রুমে মানে ট্যাপ টপ ভিড়। আমি রিসেপশনে শুয়েছিলাম, দৌড়া ভেবেছিলাম আমি এখানকার মালিক। তো সেই রাত্রেবেলা মানে কন্টিনিউয়াসলি লোকজন আসছে, ও দাদা ও দাদা এখানে কি রুম পাওয়া যাবে? আমি বলছি আমি এখানে শুয়ে রয়েছি। তো এরকম একটা ব্যাপার। তো কানাইদা আমার জন্য এইটুকুনি ব্যবস্থা করে দিতে পেরেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কালকে আমাকে সে বাইক করে নিয়ে এসছে। আজকে সন্ধ্যেবেলা এখানে পুরো গাড়ি ফাড়ি বন্ধ হয়ে যায়, তো সে বলেছে আমাকে ছেড়েও দেবে, কারণ আমার ট্রেন আছে আজকে। যাই হোক, মানে না পাওয়ার থেকে এটা পেয়েছি। আর একদিনের রাত আমার কোনো অসুবিধা হয়নি, আমি শুয়ে পড়েছিলাম, ভালো ঘুম হয়েছে, অসুবিধা নেই। এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, ভালো। তো চলো, আজকে রথযাত্রা, সকলকে রথযাত্রার শুভেচ্ছা। তো আগে আমি প্রথমে একটু জগন্নাথ দেবের দর্শন করব, যদি করতে পারি তো তারপর সমুদ্রটাতে যাব। ব্যারিকেড বসে গেছে সমুদ্রে, তো আমি ছাতা আনিনি, ভুলে গেছিলাম। তো আমি ছাতা আনতে গেছিলাম, পুরো ভিজে গেছি, দেখছি যে ব্যারিকেড বসে গেছে অলরেডি। যাই হোক, তোমাদের সেখানে নিয়ে যাবো, কিন্তু জগন্নাথ দেবের ওখানেও ব্যারিকেড বসে যাবে, তার আগে যদি দর্শন করা যায়। কন্টিনিউয়াসলি কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমি আসার পর থেকে দেখছি বৃষ্টি রয়েছে। আর এই এখনো সকলে যাচ্ছে, রুম খুঁজছে। তো এইদিকেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, তো আমি সেই দিকেই যাচ্ছি। আর এই পিছনটা রয়েছে সমুদ্রটা, তো সেখানে যাব। তার আগে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখি জগন্নাথের দর্শন পাই কিনা। এখানে যা জল জমেছে, এই যে অটোগুলো যাচ্ছে না, এই অটোগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে একটু পরেই। তো এখন বাজে 6টা, আর আমি চলেছি এখন মন্দিরের দিকে। তো মন্দিরে দরজা খোলা আছে কিনা তাও জানি না, তো গিয়ে দেখি, কারণ জগন্নাথ দেবের দর্শন পাওয়া যদি যায় তা এখনই যাবে। তো চলো, আমি যদি পাই তোমাদেরও দেখাবো। আর এই হচ্ছে পুরীর মন্দির, যেখানে অলরেডি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে জগতের নাথ জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য সকাল সকাল। কারণ এরপরেই জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রা রথের ওপর উঠবে, দেন তারা পাড়ি দেবে মাসি বাড়ির উদ্দেশ্যে। ও ভাই সাহেব, কি ঢেউ! বর্ষাকালের এই ঢেউ দেখবার জন্যই পুরীতে আসা যায়। দারুণ দারুণ, ছেলেমেয়ে এখন সব এনজয় করছে, মানে পুরীতে স্নান করবে, আর তারপরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তারা তাদের সঙ্গে থাকবে। দারুণ একটা আমেজ তৈরি হয়েছে পুরীতে, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ, প্রচুর লোক প্রচুর লোক। আর শোরটা দেখাচ্ছি, ও ভাই সাহেব, ও মাই গড, ঢেউগুলো চরম চরম। দুদিন ধরে বৃষ্টিও রয়েছে, দুদিন ধরে পুরীতে যা বৃষ্টি মারাত্মক, আর সেই লেভেলের ঢেউ, অসাম অসাম। ওই ঢেউটা আসছে, বড় ঢেউটা, ওই ঢেউটা, ও ও মাই গড, শুধু লোকজনটা দেখো, কিলবিল কিলবিল করছে। মানে এতক্ষণ পর মনে হচ্ছে আমি পুরীতে চলে এসেছি, মানে এতক্ষণ যেন এই আমেজটাই মিস করছিলাম। তো যদিও সকালবেলা না গেলে ওখানে ব্যারিকেড বসে গেছে, দেখতে পারলাম,
তো ভেতরে ঢুকতে দিত না, এমনি ঢুকতে দেওয়া অ্যালাউ নেই। 1000, 1500, 2000, 3000, 5000 টাকা করে তারা টোকন কেটেছে, তারপরে তারা ঢুকতে পারছে এবং সেই টোকনটা হয়েছে আগামী দিন, আমি জানতাম না। যাই হোক, আমি সামনে থেকে যেটুকুন পারলাম দর্শন করলাম এবং তোমাদেরও করে দেখালাম। তো এখন যেই আমেজটার সামনে আমি দাঁড়িয়ে আছি, বলবার ভাষা কিছু নেই, শুধুমাত্র এটুখানি বলতে হবে, ও মাই গড, ও মাই গড। তুমুল উত্তেজনা, তুমুল। এই যে এত মানুষ পুরীতে আসে, কারণ মানে এদের দেখলেই বোঝা যায় যে এত উত্তেজনা, এই স্রোত এবং এই ঢেউ, তার মাঝখানে মানুষজনের মানে স্নান, ভাবা যায় দারুণ। এই হচ্ছে কানাইদা, তোমরা একে আগের ভিডিওতেই দেখেছো। তো ও আমাকে নিয়ে যাচ্ছে এখন রথের সামনে। আর এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব যাবে মাসির বাড়ির দিকে। তো প্রচণ্ড এখন ভিড়, তোমরা দেখতে পাচ্ছ। দুদিক থেকে রাস্তা করা রয়েছে পাবলিকদের জন্য, আর মাঝখান থেকে কিছুটা অংশ রাখা রয়েছে যেখান থেকে রথ যাবে এবং তার সঙ্গে সঙ্গে যাবে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স। যদি কারোর কোনো রকম সমস্যা হয় তখন তারা এই রাস্তা দিয়েই যাবে। ভক্তদের জন্য রাস্তার পাশে এরকম প্রচুর ভান্ডারাও করা হয়েছে। ওরে ভিড়, মানে মারাত্মক লেভেলের ভিড়, আর তার মধ্যে বৃষ্টি। মানে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ বৃষ্টি কম ছিল, তা আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে লাগাতার বৃষ্টি, ভিজে ভিজে লোকজন যাচ্ছে, যা তা একটা পরিস্থিতি দেখো। বলরামকে চাপিয়েছে রথে, সুভদ্রাকেও চাপিয়েছে, আর এখন ওঠানো হচ্ছে জগন্নাথ দেবকে। ওই যে আমাদের জগতের নাথ। প্রচুর কষ্ট করে এখানে এসে পৌঁছেছি, রথের একদম সামনে। তো আর কিছু মাত্র সময়, তারপরেই বলরামের রথ এবং সুভদ্রার রথ, তারপরে যাবে জগন্নাথের রথ। তো যা আয়োজন প্রায় কমপ্লিট, শেষের দিকে। আর কিছু মাত্র সময়, সারা দিন বৃষ্টি হচ্ছে, তো ভিজে ভিজে মানে এখানে ব্যারিকেড, ওখানে ব্যারিকেড, নানা জায়গা ব্যারিকেড। তো সেই ব্যারিকেড ক্রস করে বিভিন্ন জায়গা থেকে এসে আপাতত সামনে, একদম রথের সামনে, আশা করিনি এত। আর এসব হয়েছে এই যে কানাইদা। তো যাই হোক, তো যেটুকানি দেখতে পারবো সেটুকানি তোমাদের দেখাবো। প্রচণ্ড চাপ এত সামনে থেকে ভিডিও করা, মানে এত সামনে আসাটাই খুবই চাপ। কয়েক লাখ লোকজন এখানে রয়েছে। তো সার্থক, প্রথমবার আমি পুরীতে রথযাত্রা উপলক্ষে এসেছিলাম এই রথের পর্ব আমি দেখবার জন্য। তো এত সামনে থেকে যে হবে এতক্ষণও পর্যন্ত ভাবতে পারিনি। কয়েক মুহূর্তে সেটা কীভাবে হলো আমি নিজেও জানি না। আপাতত চলে এসেছি রথের সামনে। আর এই হচ্ছে রথ তিনটে দাঁড়িয়ে, আর নিয়ম অনুযায়ী এখানকার রাজা এখন ঝাড় দিচ্ছে রথ। তার মানে সময় এখন শেষের দিকে। আস্তে আস্তে এরপরই এক এক করে রথ বেরোবে। প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা ও তারপরে জগন্নাথ দেব। রথযাত্রা উপলক্ষে যে ভিডিও শুরু করেছিলাম তা প্রায় শেষের দিকে। তো বলরামজির রথ এগোবার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি, কারণ না হলে আমি ট্রেন পেতাম না। কানাইদা আমাকে পৌঁছে দিল। পুরো এখন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে না, তো ওই এরিয়াটা পুরোটাই বন্ধ, ওরা ব্লক করে দিয়েছে পুলিশের। তো লোকাল এরিয়াতে বাইক চলছে, তো আমাকে বাইক করে পৌঁছে দিল। তো এরপরে বিরাট কঠিন হয়ে যেত পৌঁছানো, তাই আমি চলে এলাম। আর ওয়েদার তো বলবার নেই, সারাক্ষণ বৃষ্টি হয়েছে আজকে, আর প্রচুর ভিজেছি, তো তোমরা দেখতে পেয়েছেন। যাই হোক,
এখন একটু ওয়েদার ভালো রয়েছে, আবার মেঘ করছে আস্তে আস্তে, আবার মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, চলো, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা, সবার ভালো থাকুক, সবার ভালো কাটুক এই রথযাত্রা। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।